ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার সময়ের অত্যন্ত প্রথিতযশা একজন কবি। জীবনের একটি দীর্ঘ সময় তিনি রাজ দরবারে প্রশংসামূলক কবিতা লিখে কাটিয়েছেন, কিন্তু হঠাৎ তার জীবনে এক কঠিন পরীক্ষা নেমে আসে। তিনি প্যারালাইসিসে আক্রান্ত হন, তার শরীরের অর্ধেক অংশ অকেজো হয়ে যায় এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসকরাও যখন তাকে সুস্থ করতে ব্যর্থ হলেন, তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করলেন। তিনি ভাবলেন, সারা জীবন তো দুনিয়াদার মানুষের প্রশংসা করলাম, এবার এমন একজনের শানে কিছু লিখি যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তিনি অত্যন্ত ভক্তি ও চোখের পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি দীর্ঘ কাসিদা বা কবিতা রচনা শুরু করলেন। এটি ইতিহাসে কাসিদায়ে বরদা নামে পরিচিত। কবিতাটি সম্পন্ন করার পর এক রাতে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে হাজির হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বুসরি, তোমার কসিদাটি আমাকে পড়ে শোনাও। তিনি নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর তো অবশ, আমি আপনার সামনে উঠে দাঁড়াতে পারছি না। নবীজি দয়াপরবশ হয়ে তার শরীরের উপর হাত মোবারক বুলিয়ে দিলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ থেকে একটি চাদর, যাতে আরবিতে বোরদা বলা হয়, খুলে ইমাম বুসরির গায়ে জড়িয়ে দিলেন। সকালে যখন ইমাম বুসরির ঘুম ভাঙল, তিনি এক অবিশ্বাস্য অলৌকিকতা দেখতে পেলেন। তার শরীরের সেই মরণঘাতী রোগ পুরোপুরি দূর হয়ে গেছে। তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের মতো বিছানা থেকে উঠে দাঁড়ালেন। তিনি যখন চাদর গায়ে দিয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন, পথে এক দরবেশের সাথে দেখা হলো। সেই দরবেশ তাকে বললেন, হে বুসরি, আমাকে সেই কিতাবটি শোনান যা আপনি রাতে নবীজিকে শুনিয়েছিলেন। ইমাম বুসরি অবাক হয়ে বললেন, আমি তো কাউকে এটি শুনাইনি, আপনি জানলেন কিভাবে? দরবেশ মুস্কি হেসে বললেন, যখন আপনি নবীজিকে এই কসিদা শোনাচ্ছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। ইতিহাসের পাতায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যুগের এক মর্মস্পর্শী ঘটনা আছে। এক মা তার মৃত মেয়েকে স্বপ্নে আযাবে লিপ্ত দেখে কান্নায় ভেঙে পড়েন, কিন্তু কিছুদিন পর তিনি সেই মেয়েকে জান্নাতের সিংহাসনে নূরের পোশাক পরা অবস্থায় দেখেন। মেয়েটি তাকে জানায়, মা, আমরা ৭০,০০০ মানুষ কবরের আযাবে ছিলাম, কিন্তু একদিন একজন আল্লাহর ওলি এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ভক্তি ভরে একবার দরুদ শরীফ পড়ে বকশিশ করেছিলেন, আর সেই এক দরুদের বরকতে আল্লাহ আমাদের ৭০,০০০ মানুষের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই দরুদ মৃত মানুষের মুক্তি দিতে পারে, তা জীবিত মানুষের ভাগ্য কেন বদলে দেবে না? আমরা অনেকে ভাবি আমাদের দরুদ হয়তো শুধু ফেরেশতারাই পৌঁছে দেয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো তোমাদের দরুদ সরাসরি আমার কাছে পৌঁছে এবং আমি তা শুনি। এমনকি তিনি প্রতিটি দরুদ ও সালামের উত্তর নিজে প্রদান করেন। যখন আপনি আপনার পরিবার নিয়ে ঘরে বসে 15-20 মিনিট দরুদ পড়েন, তখন সেই ঘরটি আর সাধারণ কোনো ঘর থাকে না, সেটা আরশে আজিমের নূরের এক টুকরায় পরিণত হয়। মদিনা থেকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আপনার জন্য দোয়া করেন। এর চেয়ে বড় পাওয়া একজন মুমিনের জীবনে আর কি হতে পারে?